দেখুন বন্ধুরা, পুঁই শাক কেটে নিয়েছি, একদম টাটকা পুঁই শাক। নমস্কার বন্ধুরা, ভিপি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কে শুরু করছি ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো দেখুন, ইলিশ মাছ নিয়েছি, একদম টাটকা ইলিশ মাছগুলো আমি এখন কেটে নেব। মাছগুলোকে আমি এভাবে কেটে নেব। মাছটা ছোট বন্ধুরা, আমাদের এদিকে পাশের বাজারে এরকম ছোটই পাওয়া যায়, এর থেকে বেশি পেতে গেলে দূরে যেতে হয়। দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে, আমি এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি মশলাগুলো একে একে বেটে নেব। দিয়ে দেব কালো সর্ষে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছে দিয়ে দেব আমি এখন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, আমি এখন উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি এখন ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু বেশি করে মাথাগুলো ভাজলাম, পুঁই শাকের মধ্যে দিব। এগুলো এখন আমি নামিয়ে নেব। এখন আমি পিসগুলোকে একটু ভেজে নেব, পাতুরি বানাবো, একটু কম করে ভেজে নেব। মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। এরকম করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব কালো জিরে,
কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, সর্ষেগুলো আমি এখন ছেঁকে নেব, ছেঁকে নিয়ে দেব। সর্ষের খোসাগুলো দেওয়া যাবে না। সর্ষে বাটাটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে দেব। এভাবে নেড়ে দিয়ে মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে, পাতুরিটা আমার হয়ে গেছে, আমি এখন একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। পাতুরিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাতুরিটা দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা দেখুন। পরিষ্কার করে নিয়েছি, পুঁই শাকের আলুগুলো ভেজে নেব। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাকগুলো সেদ্ধ হয়েছে না কিনা দেখে নেব। শাকগুলো সেদ্ধ হয়েছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। পুঁই শাকগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন সর্ষে বাটার জলটা দিয়ে দেব। দিয়ে দেব এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো, এর মধ্যে দিয়ে দেব। আর একটু জল দিয়ে ঢাকা দেব। জল দিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা খুলে দেখে নেব। আমার শাকটা হয়ে গেছে, পুঁই শাকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। শাকটা আমি এখন নামিয়ে নেব। রান্নাটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই লোভ লাগছে। তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রান্নাগুলো টেস্ট করে দেখব। নিয়ে নিচ্ছি পুঁই শাকের তরকারি। পাতুরি একটু নিলাম, আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। পুঁই শাকটা তো খুবই সুন্দর হয়েছে, পুরো ভাতটা পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন একটু পাতুরি খেয়ে দেখব।
মাছটা দেখুন কি সুন্দর। তো পাতুরিটা খুব সুন্দর হয়েছে, আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা খুব ভালো হয়েছে, আপনারা এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে বলবেন কেমন লাগে। মাছটাও খুব ভালো হয়েছে, আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো এতদিন আমরা ভিডিও দিতে পারিনি, একটু ভাগ্নের বিয়ে ছিল, তারপরে পুজো এসে গেল, সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।